বারবার আগুন সুন্দরবনে, দায় অসাবধানতা ও অনিয়মের। পার্বত্য জেলায় সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি, স্বরাষ্ট্র উপদেষ্টা। চতুর্থ দিনে ঈদের আমেজ, বিনোদন কেন্দ্রে উৎসব মুখর মানুষের ভিড়। এবং অনেক না বলা কথা নিয়ে দুদণ্ড শান্তি খোঁজেন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাকিস বসে গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। গত মার্চ মাসেও দুবার আগুনের কবলে পড়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত 23 বছরে অন্তত 27 বার আগুন। জেলে মোয়ালদের অসাবধানতা, অসাধু বন কর্মকর্তা ও চোরা শিকারীদের অপতৎপরতা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ নানা কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দেশের ফুসফুস এই ম্যানগ্রোভ বন। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমিতে বারবার আগুন। শুষ্ক মৌসুম এলেই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়ে সুন্দরবন। গত মার্চ মাসেই পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি ও গুলিশাখালী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকা আগুনে পুড়ল। যে বনভূমি বুক দিয়ে আগলে রাখে এদেশকে, গত 23 বছরে অন্তত 30 বার আগুনের ক্ষত তারই বুকে। কেন বারবার আগুন সুন্দরবনে? আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের জনবল, দ্রুতগতির নৌযান ও বাজেট ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। দুটি ফায়ার ইঞ্জিন রয়েছে, সেগুলোকে ক্যারি করার জন্য আমাদের নৌযান দরকার। এই নৌযান কিংবা সরকারের বর্তমানের যে কোনো যানবাহন ক্রয় পিচ্ছতা সাধনের জন্য হয়তো বন্ধ রয়েছে, কিন্তু আমি বলবো যে বিশেষ উপায় হলেও এই সুন্দরবনে নৌযানগুলো ক্রয় করা অত্যন্ত জরুরি। আর সর্বোপরি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। সুন্দরবনে নদীগুলো ভরাট হয়ে পানি প্রবাহ কমে যাওয়াও একটি বড় সমস্যা। সুন্দরবনকে বাঁচাতে বন, নৌপরিবহন ও নদী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় দরকার। স্থানীয় জনগণকে এই পাহারার সাথে সংযুক্ত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এখানে শিপিং মিনিস্ট্রি আছে, হ্যাঁ, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, আরো অন্যান্য যে মন্ত্রণালয় আছে, পর্যটন মন্ত্রণালয় আছে, এই সকল মন্ত্রণালয়ের এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে আমরা সুন্দরবনকে সুরক্ষা করতে পারি। আমরা যে বারবার এই সুন্দরবনটাকে আমরা ধ্বংসের মুখোমুখি করছি, এবং এই যে কি বলা যায়, আমরা যে অগ্নি যারা হচ্ছে দস্যু, এই অগ্নিদস্যুদের শিকার সুন্দরবনটা হচ্ছে, এটার জন্য দায়িত্ব নিতে হবে। যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। যদি তারা দায় এড়াতে চান তাদেরকেও প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে। বারবার আগুনে বিনষ্ট হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চাঁদাবাজি হলো এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখনো উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি যদি উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এবারে ঈদ আনন্দের খবর। ঈদের চতুর্থ দিনেও খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে প্রচণ্ড গরম দুর্ভোগ বেড়েছে বিনোদন প্রেমীদের। বিস্তারিত জানাতে খুলনার জাতিসংঘ শিশু পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আমাদের জানাবেন যে সন্ধ্যার আগ মুহূর্তে যেহেতু গরমের জন্য একটু দর্শক বা মানুষের সমাগম বাড়ে, এখন কি অবস্থা সেখানে? ধন্যবাদ আপনাকে। আসলে তীব্র গরম উপেক্ষা করেই খুলনার মানুষ কিন্তু ঈদ উদযাপনে মাতোয়ারা হয়ে রয়েছে। অর্থাৎ ঈদের চতুর্থ দিনে এসেও আমরা দেখেছি বিনোদন কেন্দ্র এবং যে খুলনার দর্শনীয় স্থানগুলো রয়েছেন সবগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। আসলে তারা বলছেন যে ঈদের যে লম্বা ছুটি অর্থাৎ টানা 9 দিনের ছুটিতে কিন্তু তারা এই ছুটিটা বিনোদন কেন্দ্র এবং যে খুলনার দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে এই সময় কাটাচ্ছেন। আমরা দেখেছি, আমি যেখানে
আছি, অর্থাৎ খুলনার জাতিসংঘ শিশু পার্কে। এখানে কিন্তু শিশুদের জন্য বিভিন্ন রাইড রাখা হয়েছে, অর্থাৎ শিশুরা কিন্তু সেগুলো উপভোগ করছেন। অর্থাৎ খুলনার মানুষ তারা বলছেন কিন্তু খুলনায় তেমন একটি ঈদ উদযাপনের জায়গা নেই, তবে জাতিসংঘ পার্কে অস্থায়ীভাবে যে বিভিন্ন রাইড শিশুদের জন্য করা হয়েছে তাতে কিন্তু তারা বেশ একটা খুশি। তারা কিন্তু সবাই আসছেন, অর্থাৎ পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু এই উদযাপনে ব্যস্ত সময় পার করছে। আর অন্যান্য যে পার্কগুলো রয়েছেন, অর্থাৎ খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক, খুলনার উল্লাস পার্ক এবং গিলাতলা ক্যান্টনমেন্টের যে পার্ক রয়েছেন সে পার্কগুলোকে আমরা কিন্তু উপচে পড়া ভিড়, আর এই ভিড় কিন্তু সন্ধ্যা নাগাদ আরো বাড়ে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল শিমু খুলনার জাতিসংঘ শিশু পার্ক থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। ধন্যবাদ অসীম আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের ঈদ বিনোদনের সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। বগুড়ার ওয়াটার পার্কে ঈদ আনন্দে মেতে উঠেছে বিভিন্ন বয়সী মানুষ। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ওয়াটার পার্ক এখানে 6টা রাইড আছে। 6টা রাইডে আপনার এখন যা দেখতে পাচ্ছেন যে ঈদের আনন্দ, সে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন বয়সী শিশু থেকে শুরু করে একদম মাঝ বয়সী লোকও কিন্তু এখানে এসেছেন, মা বাবা এসেছেন তাদের সন্তানদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কিভাবে তারা নামছেন এবং নেমে কিন্তু এই যে পানিতে পড়ছেন। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এইখানে কিন্তু সাঁতার শেখার জন্য একটা মানে বলতে পারেন যে খুবই সুন্দর একটি জায়গা যেখানে খুব সহজে সাঁতার শেখা যায়। এই কারণে অনেকেই আসেন। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঈদ উৎসবে এখানে বেশ কিছু ছেলে মেয়ে এসেছেন, তারা সুন্দর এখানে তাদের সময়টা উপভোগ করছেন। আমরা একটু কথা বলবো একটা ছোট ছেলের সাথে। আমি আজকে ছুটির দিনে আসছি, সুইমিং করতেছি, খুব ভালো লাগতেছে একসাথে আছি। এখানে বিভিন্ন স্লিপার টিপার আছে, খুব ভালো লাগতেছে একসাথে, সবাই ফ্যামিলি নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে একসাথে। পুকুরের যে অবস্থা সেখানে সাঁতারের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন ধরনের, সাঁতার শেখাটাই একটা মানে কঠিন বিষয় দাঁড়িয়েছে, কিন্তু এখানে আসলে খুব তাড়াতাড়ি সাঁতার শিখতে পারে। আর বিশেষ করে মমইনের যারা গেস্ট আছে তারাও এখানে আসতে পারেন। আর আসতে পারেন হলো যারা এখানে বগুড়া তথা এবং বগুড়ার বাইরের লোক, তারা কিন্তু আপনার খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারা এখানে আসছেন এবং তারা উপভোগ করছেন ঈদের সেই আনন্দ। আর চতুর্থ দিনের আনন্দও কিন্তু তারা মজা করে মানে উপভোগ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জামালপুরের মাদারগঞ্জে চলছে 100 বছরের ঐতিহ্যবাহী ইসলামিয়া ঈদ মেলা। 7 দিন ব্যাপী মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রয়েছে বিনোদনের নানা আয়োজন। প্রতি বছর ঈদুল ফিতরের দিন এ মেলা শুরু হয়। ঐতিহ্যবাহী এ মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যায়। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে হরেক রকমের আয়োজন। শুধু মাদারগঞ্জের মানুষ নয়, পাশের উপজেলা ও জেলা সদর এবং অন্য জেলা থেকেও এই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। খুলনার ডুমুরিয়া বাজারে দোকানের চালার ওপর দোকানির মৃতদেহ এবং 200 মানুষের অসুস্থতার জন্য দায়ী যশোরের ফুচকা বিক্রেতা মনির আটক। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। যেখানে সম্পর্কের সব সমীকরণ বদলে যায়, তার নামই কি বৃদ্ধাশ্রম? নানা অভিযোগ, কত অভিমান, কত না বলা কথা নিয়ে এখানকার বাসিন্দারা দুদণ্ড শান্তি খোঁজেন আশ্রমে। আইন করে বাবা মার দায়িত্ব তো সন্তানকে নিতে বলাই হলো, কিন্তু সে আইন মানেনি বা কজন? গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে স্বজনদের অপেক্ষায় থাকা সেসব মা বাবার গল্পই তারিফ মল্লিকের ক্যামেরায় শোনাচ্ছেন কিশোর জাহান।
ভালোবাসাই তো চাওয়া, এক জীবনে এর চেয়ে আর বেশি কি বা চাওয়ার ছিল তাদের? সুযোগ হয় না, চেষ্টা করি আসল কিন্তু হয়ে ওঠে না। এটা কে লাগে আপনার? আদরে শাসনে খেয়ে না খেয়ে নিজের সবটা দিয়ে সন্তানকে গড়ে গেছেন। ভালো রাখতে রাখতে নিজের ভালোটাই কখন কর্পূরের মতো মিলিয়ে গেছে হিসেব রাখেননি তো। রাজা বাদশা নামতেছি, আল্লাহটা হলা দাও, মরে গেলে মাটি দিব কে? বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নামের পোশাক পরালেও বৃদ্ধাশ্রমের একাকিত্ব তাতে কেটে যায় না। এখানে দীর্ঘ করিডোর ধরে বাতাস বয়ে যায় আরো নিঃসঙ্গতার হাহাকার হয়ে। উৎসব আসে, উৎসব যায়, কিন্তু সে রং ছোঁয়ে কজনকে? এনাদেরকে এখন ওই সন্তানের মতন করে আমাকেও দেখতে হয়। সন্তান ওনারা জানে আমি মা, আমার সন্তান ওনারা। এই জায়গাটা কার কাছে কি মনে হয় আমি জানি না, এটা কিন্তু জান্নাতে ফেরদৌস। আমার কাছে মনে হয় এটা ভেস্তে। আল্লাহ, তুমি একটাই তোমার কাছে চাওয়ার আছে, মায়ের বুকে সন্তান ফিরিয়ে দাও। গাজীপুরের বিকেবাড়ির এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের এই বাসিন্দারা কারো বাবা কারো মা। এক সময়ে সন্তানের সব আবদার পূরণ করা মানুষগুলো আজ বয়সের ভারে নুজো। সন্তানের সাথে পূর্ণাঙ্গ পারিবারিক আবহে শেষ জীবন কাটানোর সুযোগ নাই হলো। সন্তানদের মুখ দেখার আকুতিটুকু তো মিটুক। আত্মীয় বলতে কেউ নাই দুনিয়াতে, একমাত্র আমিই আছি। আগে বললাম মনে বইটা কোনো লাভ আছে, কোনো লাভ নেই। যেই বিয়ে শাদি করি নাই ওই সঙ্গে দেশের বাইরে ছিলাম, ওই সঙ্গে দিন একরকম গেছে আর এখনই দিন একরকম যায়। এখানে নিরিবিরি খামো আর আল্লাহ বিল্লাহ করুম, এটি আমার সবচেয়ে প্রিয়, এটি ভালো। আর যা আগে করছি সব ভুল করছি। আশ্রয় আছে, স্বাস্থ্যকর খাবার আছে, আছে সঙ্গী সাথী আর বিনোদনও। কিন্তু শেষ জীবনের পরম আরাধ্য আনন্দটুকু পাওয়া যায় কি? এক একজনের গল্প এক এক রকম, তবে দিন শেষে ঠিকানা একই, বৃদ্ধাশ্রম। এখানে থাকা বাবা মায়েরা শিখে গেছেন নিজেদেরকে ভালো রাখতে, বুঝে গেছেন ভালো থাকতে হবে নিজের জন্যই। যে কারণে উৎসবের দিনগুলোতে অনেক না পাওয়ার কষ্ট থাকলেও বলছেন ভালো আছি। তবে দিন শেষে একটা কিছু তো পোড়ায়, আর তা হলো ঘরে না ফেরার কষ্ট। সে কষ্টটা যেন কোনো বাবা মাই না পায়, সে প্রত্যাশা করেন এখানে থাকা সকলে। কিশোর জাহান, এটিএন নিউজ, গাজীপুর। প্রবাসী ঈদ নিয়ে বিশেষ প্রতিবেদন বাংলা লিংক শুনতে কি পাও, সহযোগিতায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। সৌদি আরবে 9 দিনের টানা ছুটিতে আনন্দিত প্রবাসীরা। ঈদের দিন থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে ভিড় করছেন স্থানীয় কিংবা প্রবাসীরা। পরিবারের থেকে দূরে থেকে ঈদ কতটা বেদনাদায়ক সেটা শুধু প্রবাসীরাই জানেন। তারপরও প্রিয়জনদের ছাড়াই ঈদ উদযাপন করতে হয় তাদের। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 29 দিন সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সৌদি আরবের মরুময় দেশটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকায় রাতের বেলা ঈদের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েছেন মরু প্রান্তরে থাকা প্রবাসীরা। ভিড় যেন উপচে পড়ছে বিনোদন কেন্দ্রগুলিতে। পার্কে বাচ্চাদের নিয়ে আজকে ঘুরতে আসলাম। ঈদের প্রবাসীদের বাচ্চাদের নিয়ে একটু ঘোরা দেখার জন্য, ওদেরটা আনন্দ দেওয়ার জন্য। উঠবো, ওরকম করবো, তারপরে গাড়ি চালাইছি, حياكم الله، شرفتونا وانستونا، نورتونا من بنغلاديش. مرحبا باهل سليت وستجن وبازار ونيو خالي، كله على الراس من فوق. يا هلا ويا مرحبا، واقول سلام المركب عليها 2 والساعة تدور، والموج هادي والوعد قدام، الرحلة ذهاب. إن غابوا بنغال ما غابوا من أكفاص الصدور. প্রবাসে শুধু একটাই শূন্যতা, প্রিয়জন ছাড়া ঈদ কত যে দুঃখে কষ্টে ভরা একমাত্র প্রবাসীরাই জানেন। দেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলে ঈদের সময়টুকু কাটিয়েছেন বেশিরভাগ প্রবাসী। এছাড়া ঈদের নামাজ পড়ে অনেক প্রবাসী যোগ দিয়েছেন কর্মস্থলে। তবে প্রবাসীদের একটাই চাওয়া, তাদের পরিবারের ঈদ আনন্দে কাটুক। এখানে আসি কাজের জন্য, এখানে ব্যবসা বাণিজ্য করি টুকটাক, এ করেই সবাই দেশে টাকা পাঠাই। ফ্যামিলির জন্যই তো, সব সুন্দরের জন্য তো আমরা এখানে আসা। ফ্যামিলির জন্য ঈদের সময় টাকা পয়সা পাঠায়, ওরা আনন্দ করতেছে, ওইটাই তো আমাদের মঙ্গল। আমাদের ঈদ বলে কিছু নাই, আমরা এইভাবে ঈদের দিন কাটাই। আমরা ঈদের দিনেও নামাজ পড়ি আসি, আমরা ডিউটি করি,
এবং আমরা প্রবাসী সবাই ভালোই আছি আমাদের দেশে। দেশের মানুষ যারা সবাই ঈদ করতেছে তাদের সঙ্গে কথা হয়েছে, আমরা প্রবাসী অনেক ভালো আছি। বাস বাড়ির লোক ভালো থাকলে আমরা ভালো থাকি, এটাই সব থেকে বাস্তব কথা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ঈদে বাংলালিংক অফারে নো টেনশন ফুল সেলিব্রেশন। মাত্র 849 টাকায় পাচ্ছেন 25 জিবি আর মাত্র 899 টাকায় পাচ্ছেন আনলিমিটেড ইন্টারনেট। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন। বিরতি শেষে আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। খুলনার ডুমুরিয়া বাজারে একটি দোকানের চালার ওপর থেকে দোকানির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে খান মার্কেটের একটি দোকানের চালার ওপর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মহিতুল ইসলাম খান। তিনি উপজেলার গোলনা গ্রামের আব্দুর রহিম খানের ছেলে। ওই মার্কেটে তাদের একটি চায়ের দোকান রয়েছে। মৃতদেহের পাশে এক বক্স কোমল পানীয় ছিল। পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। যশোরের অভয়নগরে 2 শতাধিক মানুষ অসুস্থ হওয়ার পেছনে দায়ী ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। গত রাতে মনিরামপুর উপজেলার ঠাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। অভয়নগর থানার পরিদর্শক শুভ্রপ্রকাশ দাস জানান, ঈদের দিন ভৈরব নদীর পাড়ে দেয়াপাড়ায় মনির হোসেন চটপটি ও ফুচকার অস্থায়ী দোকান দেন। তার দোকান থেকে ফুচকা খাওয়া বিভিন্ন বয়সী নারী পুরুষ গভীর রাত থেকে পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে শুরু করে। পরদিন পর্যন্ত 2 শতাধিক মানুষ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। গতরাতে ফুচকা বিক্রেতা মনিরকে আটকের পর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা হয়। গাজীপুরের সাতখামাইল রেল স্টেশনের কাছে মহুয়া ট্রেনের পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খায়ের জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল 9:30টার দিকে সাতখামাইল স্টেশনের কাছে এসে ট্রেনের পাওয়ার কারে আগুন ধরে যায়। ফলে কিছুক্ষণের জন্য ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।